আজ তোমার জন্য একটা প্রশ্ন। তুমি কি কখনো অনুভব করেছো কেন ঈশ্বর তোমার সঙ্গে কথা বলছেন? আর যদি এখনো না শুনে থাকো তাহলে শুনে নাও। তোমার সৃষ্টিকর্তা পরমেশ্বর আজও মানুষের সঙ্গে কথা বলেন। বাইবেলের শুরু থেকেই ঈশ্বর কথা বলেন। আদমের সঙ্গে কথা বলেছিলেন, নোয়ার সাথে কথা বলেছিলেন, তাকে জাহাজ বানাতে বলেছিলেন। নুসার সাথে আগুনের জ্বলন্ত গুল্ম থেকে কথা বলেছিলেন। সামুয়েল ছোটবেলায় ঈশ্বরের কণ্ঠ শুনেছিল। ইলিয়াকে ঈশ্বর একটি সফট উইসপার এর মাধ্যমে কথা বলেছিলেন। পৌলও ছিলেন শত্রু, কিন্তু যিশুর কণ্ঠ শুনে তার জীবন বদলে যায়। এইসব ঘটনাগুলো প্রমাণ করে ঈশ্বর কথা বলেন, কিন্তু সব সময় যেমনটা আমরা ভাবি ঠিক তেমন নয়। তাহলে পরমেশ্বর কিভাবে আমাদের সাথে কথা বলেন তার বাক্যের মাধ্যমে জানব। সব লিখিত বাক্যই ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত। তুমি যখন বাইবেল পড়ো, কোনো একটি আয়াত হঠাৎ করে তোমার হৃদয়ে জ্বলে ওঠে, সেটাই ঈশ্বরের কণ্ঠ। পবিত্র আত্মার মাধ্যমে মনের ভাবনা দিয়ে তুমি প্রার্থনার সময় যখন শান্তভাবে বসে থাকো, হঠাৎ এক অনুপ্রেরণা বা ধারণা আসে, যেটা পবিত্র, সাহস দেয়, শান্তি দেয়। এই জায়গায় যাওয়া উচিত নয়, এই মানুষটি সাহায্য করো। এটা পবিত্র আত্মার কণ্ঠস্বর। অন্যদের মাধ্যমে তোমার চারপাশে যে কেউ, মা, বন্ধু, যাজক, এমন কথা বলে দেয় যেটা তোমার প্রশ্নের উত্তর হয়। ঈশ্বর তাদের ব্যবহার করেন তোমার হৃদয়ে কথা বলার জন্য। স্বপ্ন বা দর্শনের মাধ্যমে বাইবেলে অনেক সময় ঈশ্বর স্বপ্নে কথা বলেন। আজও অনেক মিশনারি বিশ্বাসী স্বপ্নে যিশুকে দেখে জীবন বদলে ফেলে। ঘটনার মাধ্যমে কখনো কিছু দরজা বন্ধ হয়ে যায়, আবার কিছু অদ্ভুতভাবে খুলেও যায়। ঈশ্বর আমাদের পথ পরিচালিত করছেন। তিনি দরজা খুলে বন্ধ করে বলেন, এটাই আমার পরিকল্পনা। কিন্তু সমাধান, সব কণ্ঠ ঈশ্বরের নয়। সতর্ক হতে হবে। কিছু সময় শয়তানও আমাদের মনে সন্দেহ, ভয় বা গ্লানি ঢুকিয়ে দেয়। তাহলে পার্থক্য কিভাবে করব? ঈশ্বরের কণ্ঠ শান্তি ও সত্য দেয়। শয়তানের কণ্ঠ ভয়, লজ্জা, হতাশা দেয়। ঈশ্বর বলেন, তুমি পারবে, আমি তোমার সঙ্গে আছি। আর শয়তান বলে, তুমি অযোগ্য, তুমি কিছুই না। তাহলে ঈশ্বরের কণ্ঠ শোনার জন্য কি করব? 1. প্রার্থনার মধ্যে থাকো। ঈশ্বর নীরবতার মধ্যে বলেন। 2. নিয়মিত বাইবেল পড়ো। ঈশ্বরের বাক্যই তার প্রধান ভাষা। যত পড়বে তত বুঝবে তিনি কি বলছেন। 3. সতর্কভাবে শোনো। দিনের ছোট ছোট মুহূর্তে ঈশ্বর কথা বলেন। শুনতে চাইলে শোনো, শোনা যাবে। 4. বিশ্বাস রাখো। যিশু বলেছিলেন, আমার ভেড়াগুলো আমার কণ্ঠস্বর চেনে। তুমি যদি তার সন্তান হও, তুমি তার কণ্ঠও চিনবে। শেষে প্রার্থনা করো, হে প্রভু যিশু, আমি তোমার কণ্ঠ শুনতে চাই। আমার হৃদয়কে শান্ত করো, আমার মনকে প্রশান্ত করো। আমি যেন বুঝতে পারি তুমি কি বলছো। পবিত্র আত্মা, আমাকে পথ দেখাও। তুমি যেভাবে কথা বলো, আমি যেন সেটা বুঝতে শিখি। তোমার বাক্যের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, অন্যদের মাধ্যমে আমি যেন স্পষ্ট করে বুঝি
এই কথাটা আমার ঈশ্বর বলছেন। আমেন।